আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার পিএলসি সিরিজ লেকচারের আজকে হচ্ছে তৃতীয় লেকচার। তো আশা করি আপনারা আমার এই পিএলসি লেকচারগুলো দেখার সময় অবশ্যই সিরিয়ালি স্টেপ বাই স্টেপ দেখে আসবেন, তাহলে আর কি শিখতে পারবেন। আর এগুলো খুব একটা কঠিনও না, আবার খুব একটা সহজও না। তো সেই জন্য আপনারা যদি শিখতে চান তাহলে ধৈর্য সহকারে দেখবেন, অর্থাৎ ধৈর্য ও পরিশ্রম এই দুইটা ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। সো তাই আপনাকে অবশ্যই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসতে হবে এবং প্রয়োজনে একটা ভিডিও বারবার দেখে আসবেন এবং ইচ্ছা করলে বাসায় খাতায় প্র্যাকটিস করতে পারেন। তো আজকে হচ্ছে আমার তৃতীয় লেকচার যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আসি মূল পর্বে। তো আজকে হচ্ছে এই পিএলসিটা নিয়ে আমি আর কি মূলত বিস্তারিত ডিটেলস আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এল প্লাস এবং হচ্ছে এম, অর্থাৎ এই পিএলসিটা হচ্ছে আমার চালু করার জন্য সর্বপ্রথমে যে ডিসি 12 অথবা 24 ভোল্ট দিবে, অর্থাৎ এই পিএলসিটা যে প্রোগ্রামে কাজ করবে তার জন্য আমার পিএলসিটাকে প্রথমে অন করতে হবে। প্রথমে অন করতে হলে আমার ডিসি 12 অথবা 24 ভোল্ট দিতে হবে। আর এই 12 অথবা 24 ভোল্ট আমি প্রথমে আপনার এসি লাইন থেকে একটা পাওয়ার সাপ্লাই নেব এসএমপিএস, যার ফুল মিনিং হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো সেখান থেকে পাওয়ার সাপ্লাই নিয়ে 12 ভোল্ট অথবা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমি প্রথমে এল বা পজিটিভ আমি এখানে দেবো, যেখানে এল পজিটিভ দেওয়া আছে, এবং এই সাইডে আমি এম এখানে মাইনাস থাকবে। তো এটা হচ্ছে আমার পিএলসিটা অন হবে এবং এই পিএলসিটা ইনপুট বা বিভিন্ন সেন্সর থেকে সে সিগন্যাল দেওয়ার জন্য এই তার কানেকশনগুলো হচ্ছে I1, I2, I3, I4, I5, I6, I7, I8 এবং এগুলো হচ্ছে তার ইনপুট টার্মিনাল। এবং I7 এবং I8 হচ্ছে এবং অ্যানালগ ইনপুট সম্পর্কে আমি পূর্বে টিউটোরিয়ালগুলো বলেছি, সেখানে আপনারা দেখে আসবেন। তো আশা করি এগুলো জানতে পারবেন। আর এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এটা হচ্ছে একটা রিলে টাইপ বলতে এই পিএলসিটা হচ্ছে একটা রিলে টাইপ বলতে তার আউটপুটে এসি এবং ডিসি উভয়ই কানেকশন করা যাবে। এগুলো আমার পূর্বের লেকচারে দেওয়া আছে, আশা করি ওগুলো দেখে আসলে বুঝতে পারবেন, অর্থাৎ রিলে টাইপ কি এবং ট্রানজিস্টর টাইপ কি। আর এখানে লেখা আছে রিলে এবং অবলিক 10 এম্পিয়ার, অর্থাৎ আমরা এই কন্ট্যাক্টগুলো পিএলসির ভিতরে যে কন্ট্যাক্টগুলো আছে এটা সর্বোচ্চ 10 এম্পিয়ার লোড নিতে হবে, তার বেশি হলে এটা নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার একটা যে একটা ট্রে বা গোল রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাপ সিস্টেম। এটা মূলত টান দা ওপেন করলে আমার কম্পিউটারে যে প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড দেওয়ার জন্য আমি এই কেবলটা ইউজ করব। ওই জায়গায় আমি এখান থেকে আমি এই ক্যাপটা খুলে ফেললে আমি এখানে আমার এই যে এই পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পিএলসিতে প্রবেশ করবে এবং এটা হচ্ছে আমার ল্যাপটপে প্রবেশ করবে আমার প্রোগ্রাম তৈরি করার জন্য এবং আপলোড এবং ডাউনলোড দেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে আমার ডিসপ্লে এবং এগুলো হচ্ছে কিপ্যাড মোড, অ্যারো কি, আপ ডাউন এবং ওকে ব্যাক, এরকম আর কি এগুলা। তো ওগুলো আশা করি বুঝতে পারবেন। আর এগুলো হচ্ছে আমার যে রিলে আউটপুট টার্মিনাল, অর্থাৎ এখান থেকে আমি যদি কোনো সিগন্যাল দেই এবং এখানে প্রোগ্রাম দেওয়ার ফলে এখান থেকে সে আউটপুট দিবে, 2 দিয়ে আউটপুট দিবে, এরকমভাবে Q1, Q2, Q3, Q4 এগুলো হচ্ছে আমার আউটপুট। তো এগুলো হচ্ছে আমার এই দুইটা হচ্ছে আমার পিএলসি চালু করার জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার জন্য, এবং এগুলো হচ্ছে পিএলসির ইনপুট এবং এগুলো হচ্ছে পিএলসির আউটপুট। আর এটা হচ্ছে আমার পিএলসির কেবল, কমিউনিকেশন কেবল এবং হচ্ছে ডায়াগ্রাম। তো মূলত এই পিএলসির মূলত যে ডায়াগ্রামটা থাকে মূলত এটা ঠিক এরকমই। তো আমি আপনাদের বুঝে, এটা হচ্ছে আমার যেমন 220 ভোল্ট থেকে এসএমপিএস অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, জাস্ট ড্রয়িং করে দেখালাম। তো এখান থেকে যে পজিটিভ আসার পরে যে এল এম এখানে যোগ হয়েছে এবং ঠিক এখান থেকে নেগেটিভটা যে এম পজিশনে যোগ হয়েছে। এবং যেহেতু এটা একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই এবং আমার এই পিএলসিটা আমি মনে করি একটা কি টাইপ হবে, এই পিএলসিটা আমার সিং টাইপ। আর আমি সিং টাইপ হইলে আমি আপনাদের বলছি যে আমার এটা সুইচিং করতে হবে, ইনপুটে সুইচিং করতে হবে পজিটিভ দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমি এই যে পজিটিভ আসছে, এই পজিটিভ থেকে এদিকে আইনে এদিকে একটা সুইচ দিলাম, এদিক দিয়ে ইনপুট এবং এদিকে আরেকটা সুইচ দিলাম I2 তে ইনপুট এবং এদিকে আরেকটা সুইচ দিয়ে দিলাম। এবং এই I4 আমি কি করলাম, একটা পিএনপি সেন্সর, অর্থাৎ পিএনপি সেন্সরে আমার পি দিবে, পজিটিভ আউটপুট দিবে এবং এদিক থেকে এই সেন্সরটা চালু হওয়ার জন্য পজিটিভ এবং নেগেটিভ লাগবে। প্রথমে যে দিক থেকে আসার ফলে যে এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ এবং এটা অন হবে এবং এর সামনে কোনো কিছু সে প্লেসে সিগন্যাল দিবে, যার ফলে এদিক থেকে পজিটিভ আউটপুট হবে। এবং এদিকে হচ্ছে আমার যেহেতু এটা একটা রিলে টাইপ হইলে আমি আপনাদের বলছি যে সে এসি এবং ডিসি উভয়তেই কাজ করবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে 240 ভোল্ট এবং এল এদিক থেকে এই লাইনটা আসছে, এদিক থেকে আসছে যে Q1
Q1 থেকে ভিতরে এদিক থেকে যখন আমি এখানে প্রোগ্রামে এটা বলে দেব তখন এখানে সে প্রেস করার সাথে সাথে তারপর সে এখানে এই Q1 ক্লোজ করে দেব। যদি আমার Q1 ক্লোজ করে দেয় অর্থাৎ এখানটা কন্টাক্ট দিয়ে দেয় তাহলে কি হবে দেখেন এখান থেকে আমার এদিক থেকে লাইনটা আসবে, এদিক থেকে লাইনটা আসবে, এখানে ক্লোজ করে দিলে আমার এই লাইনটা এদিক থেকে গিয়ে এদিক থেকে এটা হচ্ছে আমার একটা লোড, আর এই লোডের এক প্রান্তে আমার এসি পজিটিভ আর আরেক প্রান্তে নেগেটিভ আইসা, যখন নেগেটিভ সবসময় দেওয়াই থাকবে। আমার যখন এখানে প্রোগ্রামের মাধ্যমে আমি এই কন্ট্যাক্টটা ক্লোজ করতে পারবো তখন কিন্তু আমার এদিক থেকে এই লাইনটা আসবে, আর ঠিক তখন আমার লোডটা চালু হবে, কারণ হচ্ছে আমার এদিকটা নেগেটিভ দেওয়া আছে। ঠিক এরকম ভাবে Q2 এখানে দেখেন L এদিক থেকে আসার পর এদিক থেকে আসবে, এখন যখন প্রোগ্রামের মাধ্যমে এটা আমি অন করাবো Q2 ঠিক তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেলে এদিক থেকে এসে এদিক থেকে এই লোডটা চালু হবে এবং এদিক থেকে আমার নেগেটিভ দেওয়া আছে। এটা হচ্ছে আমি এসি আউটপুটের ক্ষেত্রে দেখেছি, এবং এখানে আমি দেখাবো ডিসি আউটপুট। তো এটা মনে করেন একটা পাওয়ার সাপ্লাই, এদিক থেকে আমার পজিটিভ দিলাম, দেওয়ার পর যেহেতু এটা আমার রিলে টাইপ তো সেক্ষেত্রে আমি একই সাথে এসি এবং ডিসি দুটোই করতে পারি। তো আমরা সবচেয়ে বেটার হবে যে কোনো একটা দিয়ে কানেকশন করব। তো এই পজিটিভ এদিক থেকে যাওয়ার পর এদিক থেকে যাবে, তারপর প্রোগ্রামের মাধ্যমে এটা ক্লোজ করলে এদিক থেকে এই 2 নাম্বার দিয়ে এদিক থেকে বের এই লোডে এবং এদিক থেকে নেগেটিভ দেওয়াই থাকবে, যার ফলে লোডটা অন হবে। এখানে আমি যে মোটর দেই মোটর চলবে এবং যা দেই তাই চলবে, যদিও আসলে ডিসি ভোল্টেজে মোটর চলে না, কিন্তু সেটা আমি বলার জন্য কি আউটপুটে যা দেবেন তাই হবে। ঠিক একইভাবে এদিক থেকে এই যে আরেকটা এদিক থেকে যাওয়ার পর 1 টার্মিনাল দিয়ে ঢোকার পর ক্লোজ হওয়ার পর যখন প্রোগ্রামের মাধ্যমে ক্লোজ হবে ঠিক তখন 2 নাম্বার টার্মিনালটা এদিক থেকে এই লোডটা চালু হবে। তো এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। এবার আসে যে আসলে প্রোগ্রামের সাথে বাস্তবে জিনিসটা কিভাবে কাজ করে। মনে করেন এটা হচ্ছে আমার যে উপরে যে আই ইনপুট I1, অর্থাৎ একটু ভালো করে খেয়াল করবেন, এটা আমার পজিটিভ 12 ভোল্ট অথবা 24 ভোল্ট যাই মনে করেন। এদিক থেকে আসার পর এটা হচ্ছে আমার পুশ সুইচ, এটা যদি আমি চাপ দেই, চাপ দিলে কি হবে, চাপ দিলে এটা হচ্ছে আমার মনে করেন যে একটা পিএলসির ভিতরে মূলত যে প্রোগ্রাম থাকে, আমি দুই একটা লেকচার পরে ভিতরে প্রোগ্রাম দেখাম তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার মূলত পুশ সুইচ, এই পুশ সুইচে যদি আমি চাপ দেই তাহলে এই কন্ট্যাক্ট দিয়ে এদিক থেকে পজিটিভ এদিক দিয়ে এটা ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে আমার পিএলসিতে ঠিক এরকম একটা প্রোগ্রাম করা থাকবে। এখানে হচ্ছে আমরা এটা এই পুশ সুইচটা হচ্ছে এইটা, হ্যাঁ পিএলসিতে এরকম আকারে থাকে। এখানে আমি চাপ দিলে এখানে একটা সিগন্যাল হবে, এখানে সিগন্যাল আসার পর সে এই কন্ট্যাক্টের দিকে এসে পড়বে এবং উপর মাথার দিকে, যার ফলে এই হচ্ছে আমার পজিটিভ একটা বাসবার মূলত পিএলসি প্রোগ্রামে। এদিক থেকে এই পজিটিভের দিকে আইসা এটা অন হবে। এটা অন হলে কি হবে আমি আপনাদের বলছিলাম, এটা অন হলে এই যে 1 নাম্বার এই জায়গা পজিশনটা এদিক থেকে ক্লোজ হবে। ক্লোজ হলে এটা কিন্তু আমার এদিক থেকে পজিটিভটা এদিকে এটা দিয়ে আসবে, এদিক দিয়ে আসার পর এখানে আসবে, আর নেগেটিভ অলরেডি ফিক্সড করে পিএলসির প্রোগ্রামের ভিতরে নেগেটিভ দেওয়া থাকে, নেগেটিভের জন্য কিছু করা লাগে না। আর এটা আমার বাস্তবে যা কাজ হবে, যেমন এই পজিটিভটা যখন এই সুইচটা অন হবে এটা অন হবে, এটা অন হলে কি হবে আমার এখান থেকে এটা ওপেন থেকে ক্লোজ হয়ে যাবে। তো ক্লোজ হলে কি হবে, আমি এখান থেকে যে লাইনটা দিয়ে রাখছিলাম এই যে এখানে মানে এদিক থেকে একটা আলাদা লাইন, এইটা এদিক থেকে আসার পর এদিক থেকে এই 2 নাম্বার হয়ে এদিকে আমার লোডে থাকবে, আর এখান থেকে অলরেডি আমার নেগেটিভ দেওয়া থাকবে, অর্থাৎ এখান থেকে আর এখান থেকে 2টা তার নিয়ে এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে এটার 1 নাম্বার এবং এটা হচ্ছে এটার 2 নাম্বার। তো এদিকে ক্লোজ হওয়ার পর এদিকে যাওয়ার পর এই লোডে লাইট থাকলে লাইট চলবে, ফ্যান থাকলে ফ্যান চলবে, আমি যা দেই তাই চলবে, এদিকে নেগেটিভ দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল। তো যদি আপনারা কোথাও না বোঝেন তা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।